নমস্কার বন্ধুরা, আমি একটা কথা বলতে চাই। সোশ্যাল মিডিয়াতে একজন আমি ওনাকে শ্রদ্ধাতে আর সম্মানে জেঠিমা বলি। অনেকজন কাকিমা, জেঠিমা, মাসিমা বলে ওনাকে সম্বোধন করে, সম্মান করে। তো সেই জেঠিমা নিজের ভিডিও বানায়, নিজের লাইভ করে, কিন্তু সে কারো ধারে পারে থাকে না খুব একটা। কাউকে এমনি কিছু খারাপও বলে না, কাউকে গালাগালিও দেয় না। আমি নিজে ওনার অল টোটাল সব ভিডিও দেখি, কমেন্টস করি, আর আমি ওনাকে জেনে কথাবার্তাও বলেন যে ভীষণ ভালো করে বলেন, ঠিক আছে। তাকে সব সময় এসে কেউ না কেউ বলবে, বুড়ি যা তুই হরির নাম কর। কেন তোমার মাকেও তুমি এরম করেই বলো নাকি বুড়ি যা? তার তুমি কেউ কোনোদিন বুড়ো বুড়ি তোমরা হবে না? তোমরা কি ইউগ একদম জওয়ান থাকবে? আর না, জওয়ানেতেই দুনিয়া থেকে কাটার আছে তোমাদের, তাই তোমরা বুড়ি বুড়ি বলো বোধহয়। তোমরা বুড়ো বুড়ি হবে না। তাই বলি যে অন্যকে বলাটা খুব সহজ, ভীষণ ভালো লাগে। অন্যকে কিছু গালাগাল বলে, খারাপ কথা বলে বলে আই এম কুল, হ্যাঁ না? আর যখন নিজেদেরকে ওটা শুনতে হয় তখন তোমাদের পাশ হয়ে যায়। মুখ ঠাকুর সবাইকে দিয়ে রেখেছে, আর মুখের ইস্তেমাল কী জন্যে করতে দিয়েছে? যদি তাকে ছেঁড়া হয় সবসময়, তো সে ছাড়বে কেন? সে কি কারুর বাপের খায়? না, সে বাপের খায় না, সে তার নিজের ভাগ্যতে নিজের স্বামীরটা খায়। তাহলে সে কেন কারুরটা সে ঠেকা নেয়নি? সে নিজের মনের ইচ্ছায় করছে, সে নিজের ফোনে করছে, সে নিজের ফোনের পয়সা ভরাচ্ছে, কাউকে বলছে না যে ওরে আমাকে ভরিয়ে দে। তাহলে যদি জানতাম ওরে ভরিয়ে দে বলতো, অন্য থেকে টাকা চাইতো, তবে যদি বলতে যে ওরে বুড়ি হরির নাম কর, ফোনের পয়সা ভরাবার দরকার নেই। ভণ্ডগুলোকে ভণ্ড বললে তোমাদের পোঁদে এত কেন লেগে যায় সবারই? ভণ্ডদেরকে ভণ্ড বলবে সবাই, আজ নালে কাল। এই যে শুরু হয়েছে ভণ্ডদের ভণ্ডামি, সব বন্ধ হবে, হবে হবে হবে। 3 ভণ্ডদের ভণ্ডামি বন্ধ হবে। এত যদি ভণ্ডরা জাগ্রত, ঠাকুর যদি তাদের শরীরে আসে, তো বলুক না। আমি জানতে চাই কালকি কোথায় জন্মেছে, আর জন্মায়নি যদি কবে জন্মাবে বলে দেখাক তো, বলে দেখাক। কালকি এখন জন্মেছে কিনা বলে দেখাক। পারবে না বলতে, কেননা তাদের উপরে ঠাকুর আসে না। ঠাকুর কোনো রক্ত মাংস শরীরে আসতে পারে না। বিনা কুণ্ডলী জাগিয়ে, বিনা কিছু করে ঠাকুর এসে গেল, পেয়ে গেলে? হতে পারে না। এসব মস্তিষ্কের একটা দোষ, ঠিক আছে।